नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वैष्णव परम धर्म वैष्णव परम तप वैष्णव परमराध्य वैष्णव परम गुरु वांसाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिः गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हरि ओम तत्सद्ब्रह्मार्पणमस्तु समर्पयामि। समस्त साधुगुरु वैष्णव कृष्ण अनुरागी भक्तबृंदगण भक्तिमती मायरा श्रद्धा पितामाता एवं सद्गुरुदेवेर चरणे আমার সশ্রদ্ধ শতকোটি দণ্ডবত প্রণাম। এই ভাগবত সম্পর্কে বা ভগবান সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞ, আমার কিছুই জানা নেই, তাই সর্বচরণে নতমস্তকে কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি আপনারা দুই বাহু তুলে একটু কৃপা আশীর্বাদ প্রদান করুন, যাহাতে এই ভাগবত সম্পর্কে বা ভগবান সম্পর্কে আপনাদের সম্মুখে দুটি কথা তুলে ধরতে পারি, এই আশীর্বাদ আমাকে প্রদান করুন। হরি ওম তৎসৎ ব্রহ্মার্পণমস্তু সমর্পয়ামি। আজ পূর্বের ভিডিওতে আপনারা শুনতে পেয়েছেন, দেখতে পেয়েছেন মহারাজ পরীক্ষিত কলিযুগকে থাকার জন্য 5টা জায়গা দিলেন। প্রথমে 4টা জায়গা দেওয়ার পরে তার ওই 4 জায়গায় তার ভালো লাগলো না, বলছে মহারাজ একটু সুন্দর কোনো জায়গার ব্যবস্থা করুন, যাহাতে আমি একটু আনন্দে থাকতে পারি। আনন্দে থাকার জন্য মহারাজ পরীক্ষিত কি করলেন? মহারাজ পরীক্ষিত বললেন, তুমি সুবর্ণে স্থান গ্রহণ করো, সোনায় বসবাস করো। যখন সুবর্ণে স্থান গ্রহণ করো এই কথাটা যখন রাজা পরীক্ষিত বলছেন, তখন মহারাজ পরীক্ষিতের মস্তকে যে সোনা দ্বারা নির্মিত যে স্বর্ণ মুকুট ধারণ করেছিলেন, সেই মস্তকের স্বর্ণ মুকুটের মধ্যে প্রবেশ করে গেলেন কলিরাজ। মহারাজ পরীক্ষিতের মস্তকে যে স্বর্ণ মুকুট ছিল পরিধানরত অবস্থায়, সেই মস্তকের মুকুটের মধ্যে প্রবেশ করে গেলেন। ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শ্রবণ করুন, আনন্দদায়ী, খুব আনন্দদায়ী, খুব প্রেম বৃদ্ধিকারী, ভক্তি বর্ধনকারী এই ভাগবতে কথার রস বাবাজিরা খুব শ্রদ্ধা সহকারে পান করতে থাকুন। যখন মহারাজ পরীক্ষিতের মস্তকে স্বর্ণ মুকুট, সেখানে যখন কলিরাজ প্রবেশ করল, তখন ওই মস্তকে বসে চক্র, এবার চক্রাকারে বুদ্ধি ঘুরাতে লাগলো। কে ঘুরাতে লাগলো? কলিরাজ। কলিরাজ চিন্তা করছে এই মহারাজ পরীক্ষিত এত ধার্মিক, এত তপস্বী, এই মহারাজ থাকাকালীন আমার কোনো প্রভাব বিস্তার করা সম্ভব হবে না, আমি কিছুই করতে পারবো না। এই মহারাজ পরীক্ষিত থাকাকালীন আমার কোনো প্রভাব, আমার সময় এই যে কলিযুগ, এই কলিযুগে যত সময় এই মহারাজ পরীক্ষিত পৃথিবীতে থাকবেন, ততদিন পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। অতএব এই যে অন্যায় অত্যাচার দুরাচার ব্যভিচার আমি প্রসারে কোনো আমার ক্ষমতা প্রয়োগ করে আমি কিছুই করতে পারবো না। অতএব এই রাজা পরীক্ষিত যতদিন থাকবে আমার কোনো বশ, আমার কোনো ক্ষমতা আমি কিছুই প্রয়োগ করতে পারবো না। তাহলে কি করা করণীয়? এই মহারাজকে কিভাবে ধ্বংস করা যায়? মহারাজ পরীক্ষিতকে যদি আমি ধ্বংস করতে পারি, তাহলে আর বাধা দেওয়ার মতো পৃথিবীতে কেহই থাকবে না। তখন কলিরাজ চিন্তা করতে লাগলো,
এমন কোনো যোদ্ধা নেই যে সেই যোদ্ধা মহারাজ পরীক্ষিতকে পরাজিত করতে পারে এবং বধ করতে পারে। একমাত্র বধ করতে পারে যদি কোনোভাবে ব্রহ্ম শাপে শাপিত করা যায়, ব্রাহ্মণের দ্বারা যদি অভিশপ্ত করা যায়, সেই ব্রাহ্মণের অভিশাপ এই পরীক্ষিতকে ধ্বংস করতে পারে। কলিরাজ মস্তকে বসে বুদ্ধি ঘোরাতে লাগলো, কেননা এই ব্রাহ্মণের অভিশাপ কারো ক্ষমতা নেই যে ব্রাহ্মণের অভিশাপ থেকে কেউ মুক্ত করে, কারো ক্ষমতা নেই। তপোবল বিপ্র সদা বরিয়ারা, তপোবল বিপ্র, দেখেছেন মায়েরা, তপোবল বিপ্র সদা বরিয়ারা, তপোবল বিপ্র সদা বরিয়ারা, তিনি কর কোপ না কৌ রাখোয়ারা। তপোবল বিপ্র সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ধরাধামে পূজিত হয়ে চলেছেন তপস্যার প্রভাবে। এই ব্রাহ্মণ এনরা সবাই ব্রাহ্মণকে পূজা করে চলেছেন তপস্যার প্রভাবে। ভক্তিমতী মায়েরা খুব আনন্দ সহকারে শ্রবণ করুন, তাই আপনারাও তপস্যা করতে থাকুন। আপনারা তো করছেনই, প্রতিনিয়তই ভাগবত শ্রবণ করছেন, এটা তপস্যা, একেই বলে তপস্যা। নিত্য কর্ম ভগবানের নাম গুণাগুণ শ্রবণ কীর্তন মনন অধ্যয়ন এসব আপনারা নিত্য নৈমিত্তিক করেই চলেছেন। আপনারা খুব তপস্যা করে চলেছেন। তপোবল বিপ্র সদা বরিয়ারা, তিনি কর কোপ না কৌ রাখোয়ারা। যবে প্রাণ বশ করহু নরেশা, ততু বশ বিধি বিষ্ণু মহেশা। যদি ভক্তিমতী মায়েরা, যদি বাবাজিরা আপনারা যদি তপস্যা করে সিদ্ধি প্রাপ্ত অর্জন করতে পারেন, তবেই বিষ্ণু মহেশ সবাই আপনার বশে থাকবে। তাই বলছে, আর যদি ওই তপস্যার প্রভাবে ব্রাহ্মণ যে শক্তি অর্জন করে, যে সিদ্ধি প্রাপ্ত করে, সেই শক্তি যদি কারো উপর প্রয়োগ করে, অর্থাৎ অভিশাপ দেয়, তাহলে সেই অভিশাপ থেকে কেউ মুক্ত করাতে পারে না। অভিশাপ তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই মনে মনে চিন্তা করতে লাগলো কলিরাজ, চিন্তা করে কিভাবে এই পরীক্ষিতকে ধ্বংস করা যায়। একমাত্র ব্রহ্ম শাপ ব্যতীত এই মহারাজ পরীক্ষিতকে ধ্বংস করা সম্ভব নয়। অতএব যাহাতে এই মহারাজ শাপিত হতে পারে, ব্রহ্ম শাপে শাপিত হতে পারে, সেই ব্যবস্থা আমি করব। মস্তকে মুকুটে বসে ওই চিন্তা করতে লাগলো। তখন মহারাজ পরীক্ষিত ভ্রমণে অর্থাৎ হরিণ শিকারের জন্য যখন বেরিয়েছিলেন, তখন শিকার করতে 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 গভীর জঙ্গলে প্রবেশ করে গেলেন মহারাজ পরীক্ষিত। জল পিপাসায় কাতর হতে লাগলেন। জল পিপাসায় কাতর হয়ে চতুর্দিকে তাকাচ্ছেন, কোথায় কোনো সরোবর নেই, কোথায় কোনো জল নেই, নদী নালা কিছুই নেই। এমন সময় দেখতে পেলেন সম্মুখে অদূরে একটা কুটির। কুটিরের নিকটে গিয়ে দেখতে পেলেন যে এক মুনি তপস্যায় রত। রাজা চিন্তা করতে লাগলেন যে এখানে বুঝি জল পাওয়া যাবে। সূত মুনি কি বলতে লাগলেন শ্রবণ করুন মায়েরা। সূত মুনি কি বলতে লাগলেন? বৈদ্রন্নস্ত্র বিপ্লুষ্ট মাতুরুদরে মৃত অনুগ্রহদ ভগবত কৃষ্ণ সদ্ভূত কর্মণঃ। সূত বললেন, অদ্ভুত কর্ম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় রাজা পরীক্ষিত অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা দগ্ধ হয়েও মাতৃগর্ভে বিনষ্ট হননি। ব্রহ্ম শাপের ফলে তক্ষক যখন তাকে দংশন করতে এসেছিল, তখনও তিনি মৃত্যুর ভয়ে ভীত হননি, কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার চিত্ত সমর্পণ করে রেখেছিলেন। তিনি সর্ববিষয় আসক্তি ত্যাগ করে গঙ্গা তীরে বসে ব্যাসনন্দন সুখদেবের উপদেশ মতো ভাগবত তত্ত্ব সম্যক রূপে অবগত হয়ে নিজের দেহ ত্যাগ করেছিলেন। শ্রী গোবিন্দের লীলা কথায় যারা সর্বদা অনুরক্ত থেকে এই কথামৃত পান করতে করতে তার পাদপদ্ম সর্বদাই চিন্তন করেন, মৃত্যুকালেও তাদের কোনো মোহ থাকে না। অভিমন্যু নন্দন মহারাজ পরীক্ষিত যতদিন সম্রাট ছিলেন, ততদিন পর্যন্ত কলিযুগ সর্বত্র প্রবেশ করলেও
কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। বুঝতে পারলেন মায়েরা? এই বাবাজিরা, এই কলিরাজ চিন্তা করছেন মস্তকে বসে যে আমি এই মহারাজ পরীক্ষিত যতদিন থাকবে আমার কোনো প্রভাব বিস্তার করা সম্ভব নয়। যাস্মিন নয়নি যার হেব ভগবান উৎসার জগাম তদৈবে হানুবৃত্ত সব ধর্ম প্রভাব কলিহি। যেদিন যে মুহূর্তে শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেছেন সেই দিন, সেই সময় থেকে পৃথিবীতে অধর্মের মূল কারণ কলি প্রবেশ করেছে। ভ্রমরের মতো সারগ্রাহী সম্রাট পরীক্ষিত কলিকে বিনাশ করেননি, কারণ কলিকালের এক মহৎ গুণ যে সংকল্প মাত্রেই সৎকর্মের ফল লাভ হয়, কিন্তু পাপ কর্ম না করলে তা ফলদায়ী হয় না। নানুদ্বেষ্টি কলিম সম্রাট সারঙ্গইব সারভূ কুশলানা সুসিদ্ধান্তি নেতরানি কৃতানি জাত। মহারাজ পরীক্ষিত, এই কলিরাজ যখন গোমিথুনকে পদাঘাত করছিল, সেই মুহূর্তে রাজা পরীক্ষিত কলিকে দণ্ড দিতে গিয়েছিলেন, তাকে মৃত্যুর সাজা দিতে গিয়েছিলেন যে আমার রাজ্যে কলির কোনো স্থান হবে না। কলিরাজ তখন করজোড়ে বলতে লাগলো কলিরাজ যে মহারাজ আমাকে মারবেন না, আমাকে শরণ দিন। কাঁপতে কাঁপতে মহারাজের শরণে গিয়েছিল যে ত্রাহিমাম ত্রাহিমাম, আমাকে আশ্রয় দাও মহারাজ, আমাকে আশ্রয় দেন। যখন কলিরাজের এই আকুতি মিনতি ভয়ে থর থর করে কাঁপছে, যখন মহারাজ পরীক্ষিত দেখতে পেলেন, তখন মহারাজ পরীক্ষিত কলিকে মারলেন না। কেন মারলেন না? সত্যাদি ত্রিযুগে বোধ বৈরাগ্য মুক্তি সাধক কলৌত কেবল ভক্তির ব্রহ্ম সাজুজ্যকারিণী। কলিরাজ বলতে লাগলো, হে মহারাজ আমাকে মারবেন না, কেননা আমার রাজ্যে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র সৎকর্মের সংকল্প করে যে আগামী দিন আমি ভগবানের কথা নাম গুণাগুণ কীর্তন শ্রবণ করানোর জন্য সাধুগুরু বৈষ্ণবকে ডেকে আমার আঙিনায়, আমার গৃহে ভাগবত সভার আয়োজন করব, আমি ভক্ত সেবা গোবিন্দ সেবা দেওয়ার জন্য আমি আগামী অমক দিনে এই অনুষ্ঠান করব, আপনাদের সবার নিমন্ত্রণ। এইভাবে যখনই সংকল্প কেউ করবে, সংকল্প করা মাত্র ভগবান সেই সময় তার হৃদয়ে এসে স্থান গ্রহণ করবেন। কলিকালে এতটা পুণ্য, তার পুণ্যের ভাগী হবে সংকল্প করা মাত্র। কিন্তু সে যদি মনে মনে মানসিক কোনো পাপ করে বসে, মানসিক পাপ, মনে মনে চিন্তা করে আমি অমুককে বধ করব, আমি অমুকের সর্বনাশ করব, আমি অমুকের যাতে অহিত হয় সেই কর্ম আমি করব, যাতে ধ্বংস হয়, এইভাবে মানসিক চিন্তা যদি খারাপ চিন্তা করতে থাকে, তাহলে তত সময় তার পাপ হয় না। যত সময় কর্ম না করে তত সময় পাপ হয় না। কিন্তু সৎ সংকল্প, সাত্বিক কর্ম এই যে করবে, এই সংকল্প করা মাত্র তার পুণ্য সঞ্চিত হয়। কলিযুগের এতটা ক্ষমতা, এতটা প্রভাব, তাই বলছে সত্যাদি ত্রিযুগে বোধ বৈরাগ্য মুক্তি সাধক। সত্য ত্রেতা দাপর 3 যুগে জ্ঞান, বিবেক, বৈরাগ্য এদের জাগৃত করতে হতো, যজ্ঞ করতে হতো, পূজা অর্চনা করতে হতো, তপস্যা করতে হতো। কিন্তু এই কলিযুগে ভক্তি ব্রহ্ম সাযুজ্য মুক্তিকারিণী, একমাত্র ভক্তি ব্রহ্ম সাযুজ্য মুক্তিকে প্রদান করতে পারে। এই কলিযুগে তার তপস্যা করতে হবে না, পূজা অর্চনা বন্দনা যজ্ঞ করতে হবে না, শুধুমাত্র ভক্তি ব্রহ্ম সাযুজ্য মুক্তি দিতে পারে। তাই কলির মহারাজ পরীক্ষিত যেমন মৌমাছি ফুলের থেকে মধু সংগ্রহ করে এক জায়গা করে,
আর এই মনুষ্যদের দ্বারা সঞ্চয় করে সেই মধু যজ্ঞে গোবিন্দ পূজায় ব্যবহার হয়। তেমনি এই মহারাজ পরীক্ষিত কলিরাজকে মারলেন না, ছেড়ে দিলেন। কেননা এই যুগে পূজা অর্চনা যাগযজ্ঞাদি করে পুণ্য অর্জন করার যে সময়, ধৈর্য কলিযুগে কোনো মানুষের নেই। তাই মহারাজ চিন্তা করলেন, যদি শুধুমাত্র এই কলিরাজ থাকাকালীন কলির রাজে যদি কেউ ভক্তি করতে পারে তাতেই মুক্তি প্রদান করবে, কলির এত ক্ষমতা। এই জন্য কলিরাজকে ছেড়ে দিলেন। শুধুমাত্র সংকল্পের দ্বারা পাপ কর্ম পুণ্য কর্ম ফলদায়ী হয়, কিন্তু না করা পর্যন্ত পাপ কর্ম ফলদায়ী হয় না। এই কলি অবিবেকী লোকের উপর বীরত্ব প্রকাশ করে। যারা অবিবেকী, যাদের জ্ঞান নেই, অজ্ঞান তমগুণে যারা জড়িত, তাদের উপর প্রভাব বিস্তার করবে। কিন্তু যাদের চৈতন্য বোধ জাগৃত হয়েছে, যাদের চেতনা জাগৃত হয়েছে, যারা ভগবানের সান্নিধ্যে থেকে ভগবানের লীলা নাম গুণাগুণ কীর্তন শ্রবণ করেই চলেছেন, তাদের কাছে কলি যেতে পারবে না। কেননা ভগবানের এটা আদেশ আছে যে আমার ভক্তদের কাছে কলি কোনোদিন যাবে না, যেতে পারবে না, নিষেধ আছে। কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ যারা, তাদের ভিতর কলি প্রবেশ করবে না। হে শৌনকাদি ঋষিগণ, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনা সম্বলিত মহারাজ পরীক্ষিতের পরম পবিত্র চরিত কথা বর্ণনা করতে করতে আপনাদের যেসব প্রশ্ন আপনারা আমাকে করেছিলেন, সেই সব প্রশ্নের উত্তর আমি সবই দিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণর যে কীর্তনযোগ্য বহুবিধ লীলা করেছেন, সেই জন্য তার গুণ লীলা সম্বন্ধিত যে সকল কথা আছে কল্যাণকামী মানুষের, সেই সব শ্রবণ কীর্তন করার কর্তব্য। শৌনকাদি ঋষিগণ তখন সূত মুনিকে বলতে লাগলেন, সূত জীব সমাহ সৌম শাশ্বতীর বিশদম যশঃ যস্তম সং শশী কৃষ্ণস্য মর্তনাম অমৃতমহিনা। হে সৌম্য সূত, আপনি দীর্ঘায়ু হন, কারণ আমাদের মতো জীবের কাছে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময়ী মোক্ষপ্রদ নির্মল কীর্তি কাহিনী পরিবেশন করছেন। যজ্ঞ করতে করতে তার ধোয়াতে আমাদের শরীর বিবর্ণ হয়ে গেছে, তবুও এই কর্মের ফল পাবো কি না সন্দেহ আছে। কিন্তু আপনি তো ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের সুমধুর মকরন্দ রস পান করিয়ে আমাদের তৃপ্ত করছেন। ভগবত ভক্তগণের ক্ষণকালের সৎসঙ্গের সঙ্গে সঙ্গে স্বর্গ অথবা মোক্ষেরও তুলনা চলে না। জাগতিক বিষয়ে তোর কথাই নেই। এমন কোন রসজ্ঞ ব্যক্তি আছে যে মহাপুরুষদের একমাত্র জীবন সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথায় পরিতৃপ্ত হয়ে যাবে? পরিতৃপ্ত হবে না, পিপাসা বৃদ্ধি পেতে থাকবে। এই কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ, ভক্তিমতী মায়েরা, এই যে ভগবান কথার যে রস, অমৃত রস, এই ভাগবত কথা অমৃতের রস আপনারা যতই পান করে চলেছেন, তৃষ্ণা বা পিপাসা আরও বৃদ্ধি পাচ্ছে, সন্তুষ্ট হতে পারছেন না। ভগবানের কথা আরও শুনান মহারাজ, আরও শ্রবণ করব, আরও শোনাতে থাকুন। পিপাসা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই সংসারের বিষয়ভোগীর রস যদি পান করেন, পিপাসা মিটে যাচ্ছে, পরবর্তীতে আবার জাগৃত হচ্ছে। কিন্তু এই ভাগবতীয় কথার রস আস্বাদন করা যে করেছেন, আপনারা প্রতিনিয়ত করে চলেছেন, কিন্তু তৃষ্ণা মিটছে না। বাবাজিরা দেখেছেন, প্রতিনিয়ত আপনারা ছুটে আসছেন এই ভাগবত আসরে ভগবানের কথা যে লীলা নাম গুণাগুণ কীর্তন, ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণাগুণ কীর্তন, এই ভাগবতীয় কথার রস আস্বাদন করার জন্য আপনারা অঞ্জলি ভরে পান করার জন্য প্রতিনিয়ত ছুটে আসছেন, তৃষ্ণা মিটছে না। সূত মুনি বলতে লাগলেন, যখন শৌনকাদি ঋষিগণ সূত মুনিকে
এইভাবে কথা বলতে লাগলেন। তখন সূতমুনি কি বলছেন শ্রবণ করুন মায়েরা। সূতমুনি কি বলতে লাগলেন? আহ বয়ম জন্ম ভৃতদ্দস্ম বৃদ্ধানুবৃত্তাপি বিলম জাতাহ দৌষ্কল্যমধিম বিধুনতি শীঘ্রম মহত্তমানামধিধান জগহ। সূতমুনি বললেন, আহা, বিলম বংশে জন্মেও মহাত্মাদের সেবা করতে পেরে আমার জীবন সফল করতে পেরেছি। কারণ মহাপুরুষদের সঙ্গে সাধারণ আলাপচারিতায় ও নিষ্কুলে জন্মের দুঃখ শীঘ্রই দূর হয়ে যায়। যারা মহাপুরুষদের একমাত্র আশ্রয় ভগবানের নাম কীর্তন করেন, তাদের যে মনোপীড়া থাকবে না সে কথা তো বলাই বাহুল্য। ভগবানের শক্তি অনন্ত, তিনি নিজেও অনন্ত। আসলে তিনি অনন্ত কল্যাণাদি গুণযুক্ত বলেই তাকে অনন্ত বলা হয়। বেদ তাকে অনন্ত বলে প্রতিপাদন করেছেন। ভগবানের গুণের সমকক্ষ যখন কেউ হতে পারে না, তখন তার থেকে বড় কেউ কি করে হতে পারে? তার গুণের বৈশিষ্ট্য বোঝাবার জন্য এই বললেই যথেষ্ট হয় যে লক্ষ্মী দেবী চরণ সেবা প্রার্থী ব্রহ্মাদি দেবতাগণকে পরিহার করে চলেন। সেই লক্ষ্মী দেবীও ভগবান না চাওয়া সত্ত্বেও উপযাচকভাবে তার চরণে রেণু সেবা করে থাকেন। ভগবানের শ্রীচরণ প্রক্ষালনের জন্য ব্রহ্মা যে জল সমর্পণ করেছিলেন, সেই জল তার পাদনখ থেকে নিঃসৃত হয়ে গঙ্গাবারী রূপে প্রবাহিত হচ্ছে। সেই গঙ্গাবারী দেবাদিদেব মহাদেব সহ সমগ্র জগৎকে পবিত্র করছে। সেই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ ব্যতীত ত্রিভুবনে ভগবান শব্দের আর দ্বিতীয় কোনো অর্থ কি করে হতে পারে? যে শ্রী গোবিন্দ চরণে অনুরক্ত হয়ে সাধু বিবেকবান ব্যক্তিগণ কোনো রকম দ্বিধা না করে দেহ গেহাদিতে দৃঢ় আসক্তি ত্যাগ করেন এবং ভাগবত পরমহংস পদ প্রাপ্ত হন, যে স্থিতিতে অহিংসা এবং আত্মান্তিক শান্তি স্বাভাবিকভাবে বিরাজ করে, যে সূর্যতুল্য ভাস্বর মহাত্মাগণ, আপনারা আমাকে যে প্রশ্ন করেছে নিজ বুদ্ধি অনুযায়ী তার উত্তর জানাচ্ছি। আপনারা যে জিজ্ঞাসা করেছেন, আমার নিজের যতটা সামর্থ্য জ্ঞান বিবেক জাগৃত হয়েছে আমি আপনাদের প্রশ্নের উত্তর আমি জানাচ্ছি। পাখিরা যেমন তার নিজ শক্তিমতো আকাশে বিচরণ করে থাকে, সেই রকমই পণ্ডিতগণ নিজ নিজ বুদ্ধি অনুসারে শ্রীকৃষ্ণ লীলা কীর্তন করতে থাকেন। আপনারা শ্রবণ করুন ভক্তিমতী মায়েরা। মহামুনি সুত এবার আলোচনা করতে চলেছেন। একদা ধনুরুদ্যম বিচরণ মৃগায়াম বনে মৃগানুগত শ্রান্ত ক্ষুধিত স্ত্রীষিত ভৃশাম। একদিন মহারাজ পরীক্ষিত ধনুর্বাণ নিয়ে মৃগয়া করতে বনে গিয়েছিলেন। হরিণের অনুসরণ করতে করতে তিনি অত্যন্ত ক্লান্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত হয়ে পড়েন। জলাশয়মচক্ষানঃ প্রবিবেশ তমশ্রমম দদর্শ মুনিমাসীনম শান্তম মিলিতলোচনম। কোথায়ও কোনো জলাশয় দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। পূর্বেই বলে গিয়েছি, ঋষির কুটিরের সম্মুখে দণ্ডায়মান হয়ে এক ঋষিকে তপস্যায়রত দেখতে পান। তাহলে ভক্তিমতী মায়েরা, মহারাজ পরীক্ষিত ঋষির কুটিরে উপবিষ্ট হলেন। কোথায় কোনো জলাশয় পেলেন না, তখন কি করলেন? এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। সেখানে দণ্ডায়মান হয়ে কি দেখতে লাগলেন? একজন ঋষিকে নিমিলিত চোখে শান্তভাবে আসনে উপবিষ্ট দেখতে পেলেন। প্রতিরুদ্ধেন্দ্রিয় প্রাণ মন বুদ্ধিমুপারতম স্থানত্রয়াত পরম প্রাপ্তম ব্রহ্মভূতম অধিবৃক্রিয়াম। ঋষি মন, প্রাণ, ইন্দ্রিয় বর্গ এবং বুদ্ধির থেকে প্রতিনিবৃত করে সংসারের ঊর্ধ্বে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিন অবস্থা থেকে নিবৃত্ত হয়ে নির্বিকার ব্রহ্মরূপ
তুরীয় স্থানে অবস্থান করছিলেন। তুরীয় অবস্থা তার সুষুপ্তির উপরে, তুরীয় অবস্থা যেখানে পৌঁছালে পারে বাহ্যিক জ্ঞান শূন্য হারা হতে হয়। ধ্যান করতে করতে, ভগবানের তপস্যা করতে করতে ব্রহ্মলীন হয়ে গিয়েছিলেন। আত্মা পরমাত্মা একাকার হয়ে গিয়েছিলেন, নিজেকে বাইরের বাহ্যিক জ্ঞান শূন্য করে দিয়েছিলেন। ঋষি মন প্রাণ ইন্দ্রিয়বর্গ সবাইকে এক জায়গা করে ব্রহ্মে লীন করে দিয়েছিলেন। বিপ্রকীর্ণ জটাচ্ছন্নম রৌরবেনাজিনেন চ বিশুষাত্তালুরুদকম তথাভূতমজাসতাম। বিক্ষিপ্ত জটাজাল রুরু নম কৃষ্ণ মৃগ শর্মে তার শরীর আবৃত ছিল। এই রকম অবস্থায় পিপাসায় কাতর রাজা পরীক্ষিত তার কাছে জল প্রার্থনা করলেন, কেননা রাজা তো পিপাসায় কাতর হচ্ছিলেন। আলব্ধ তৃণভূমাদির সম্প্রাপ্তার্ঘসু নিরিতঃ অবজ্ঞাতমিবৎমানম মন্যমানস্তু কোপঃ। হে শৌনকাদি ঋষিগণ, ক্ষুধা তৃষ্ণায় কাতর মহারাজ পরীক্ষিতের এই ব্রাহ্মণের প্রতি ঈর্ষা ও বিদ্বেষ জন্মালো। কেন জন্মালো মায়েরা? কলিরাজ বসে আছে উপরে, চক্র ঘুরাচ্ছে, কি করে রাজাকে ধ্বংস করা যায়, বুদ্ধি ভ্রষ্ট করে ফেলেছে। যে মহারাজ মুনি ঋষিদের সেবা শুশ্রূষায় ব্যস্ত থাকতেন, এখন ওই মুনি ঋষির প্রতি এখন বিদ্বেষ ভাবাপন্ন হলেন। ঈর্ষা হচ্ছে, জ্বালা হচ্ছে, বিদ্বেষ মানে শত্রু ভাব জন্মালো। এই রকম ভয়ানক ক্রোধ মাৎসর্য মহারাজ পরীক্ষিতের জীবনে আর কখনো হয়নি। মহারাজ পরীক্ষিত সদা সর্বদা মুনি ঋষিদের সেবা শুশ্রূষায় ব্যস্ত থাকেন, প্রজাবর্গের সেবায় ব্যস্ত থাকতেন। আজ মুনি ঋষির প্রতি বিদ্বেষ ভাব উৎপন্ন হলো। এই রকম ভাব আর কোনোদিন হয়নি। এ সমকিম নিবৃতা শেষ করণ মিলিতে খানাহ মৃষা সমাধিরাহে শীত কিমনু সৎক্ষত্র বন্ধুবিহি। তিনি মনে মনে ভাবতে লাগলেন, ঋষি কি সত্যি ইন্দ্রিয়াদি নিরোধ হয়েছিল, অথবা রাজা এখানে এসেছেন, তাতে আমার কি? যে আমি রাজা, আমি মহারাজ কুটিরের সম্মুখে এসেছি, এই মহারাজ এই ঋষি সে কি মনে মনে আমাকে অবজ্ঞা করতে লাগলো? সমাধির ভান করে সে কি বসে আছে? এইভাবে ঋষির প্রতি একটা বিদ্বেষ ভাব জন্ম নিল। সেই শমিক মুনির ছেলে ছিলেন, যখন শমিক মুনির ছেলে ছিলেন ব্রহ্ম তেজ সম্পন্ন, তিনি আশেপাশেই অন্যান্য ঋষি কুমারদের সাথে খেলা করছিলেন। মহারাজ পরীক্ষিতের যখন বিদ্বেষ ভাব জন্মালো, বারবার জল চাওয়া সত্ত্বেও যখন মুনি সেই ঋষির শমিক মুনির ধ্যান ভঙ্গ হচ্ছে না, মহারাজ পরীক্ষিত কি চিন্তা করতে লাগলেন, যেই মহারাজ আমাকে দেখে হয়তো তপস্যার ভান করে বসে আছে, আমাকে অবজ্ঞা করছে, আমাকে মান্যতা দিচ্ছে না, আমাকে রাজা বলে সম্মান করছে না, আমি বারবার জল চাচ্ছি তবুও সেই দিকে ভ্রুক্ষেপও করছে না। তখন কলি এবার চক্রাকারে কি ঘুরাতে লাগলো। পাশেই পড়েছিল একটা মরা সর্প, সেই সর্পটাকে ধনুকের নখ দিয়ে গলে পেঁচিয়ে দিয়ে এবার গৃহে ফিরে এলেন। মহারাজ পরীক্ষিত মায়েরা বুঝতে পারলেন কলি কি করাতে পারে। কলিরাজ, এই কলি যদি সংসারে একবার প্রবেশ করে তাহলে তার বুদ্ধি ভ্রষ্ট করে দেয়, ছারখার করে দেয় সংসার, উল্টা দিকে পরিচালনা করে, তাই উল্টা দিকে পরিচালনা যাতে না হতে হয়, উল্টা দিকে যাতে না যেতে হয়, ধর্ম থেকে যাতে বঞ্চিত না হতে হয়, সেই জন্য কলি যে 5টা জায়গায় স্থান দিয়েছিলেন মহারাজ, কলিকে যে 5টা জায়গায় স্থান দিয়েছিলেন, এই 5 জায়গা থেকে আপনারা বিরত থাকুন, দূরে থাকুন। এই 5টা জায়গায় যাবেন না, এই 5টা জায়গা। কলি যেখানে আশ্রয় নিয়েছে সেখানে যাবেন না, কলিকে প্রবেশ করতে দেবেন না। কলি প্রবেশ করলে মহারাজ পরীক্ষিতের বুদ্ধি যেমন ভ্রষ্ট করে দিয়েছে,
মহারাজ পরীক্ষিত ধার্মিক, এই শশাগরা পৃথিবীর রাজা, তানাকেও বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে কলি। কলি যখন মস্তকে এসে ভর করে তখন তার বুদ্ধি ভ্রষ্ট করে দেয়। মস্তকে ছিল স্বর্ণ মুকুট, সেই সোনায় কলি ভর করেছে, জায়গা পেয়েছে। মহারাজ পরীক্ষিত সোনায় থাকার জন্য জায়গা দিয়েছিলেন, মস্তকে ছিল সোনা, সেই সোনায় প্রবেশ করে গিয়েছে। এবার বুদ্ধি ভ্রষ্ট করতে লাগলো। যে মহারাজ পরীক্ষিত মুনি ঋষিদের সেবা শুশ্রূষায় ব্যস্ত থাকতেন, সেই রাজা আজ সেই শমিক মুনিকে গলে সর্প পেঁচিয়ে দিয়ে এলেন। কত অপমান! তখন শমিক মুনির যে পুত্র শৃঙ্গী ঋষি, ব্রহ্মতেজ সম্পন্ন, তিনি আশেপাশেই অন্য ঋষিকুমারদের সাথে খেলা করছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে রাজা তার পিতার সাথে দুর্ব্যবহার করেছেন, তখন তিনি বলতে লাগলেন, বড়ই আশ্চর্যের ব্যাপার, এইসব নরপতি বাচ্চ ব্যক্তিগণ উচ্ছিষ্ট ভোজী কাকের মতো হৃষ্টপুষ্ট হয়ে কি রকম অন্যায় করছে। ব্রাহ্মণদের দাস হয়েও দরজায় প্রহরারত কুকুরের মতো নিজেদের প্রভুকেই তিরস্কার করছে। ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের তাদের দ্বারপাল রূপে নিযুক্ত করেছেন। তাদের উচিত দরজায় দাঁড়িয়ে পাহারা দেওয়া, ঘরের মধ্যে ঢুকে প্রভুর বাসনে খাবার খাওয়াতে তাদের অধিকার নেই। সুতরাং কুপদগামীদের শাসক ভগবান শ্রীকৃষ্ণ পরম ধামে গমন করার পর এই ধর্ম মর্যাদা লঙ্ঘনকারীকে আমি আজ শাস্তি দেব। আমার তপবল তোমরা দেখো। অন্যান্য বন্ধুদের কাছে বলতে লাগলেন শৃঙ্গী ঋষি, আমার তপবল তোমরা দেখো, আমি এই দুর্বিচারী, এই যে দুর্নীতিগ্রস্ত রাজা, একে আমি সাজা দেব যে আমার পিতাকে অপমান করেছে। কুলাঙ্গার পরীক্ষিত আমার পিতাকে অপমান করে মর্যাদা লঙ্ঘন করেছে। সুতরাং আমার আদেশে আজ থেকে 7ম দিনে তাকে তক্ষক নাগ দংশন করবে। হরে কৃষ্ণ। মাতাজিরা বুঝতে পারলেন 5 বছরের বালক, ব্রহ্ম তেজ সম্পন্ন, কতটা শক্তিশালী, কত তপস্যার দ্বারা সে ওই ব্রহ্ম তেজ ধারণ করেছে, অর্জন করেছে। 5 বছরের বালক তপস্বী না হলে ব্রহ্ম তেজে সে বলিয়ান হতে পারে না। ব্রহ্ম তেজ যার ভিতরে, সে কতটা তপস্যা করেছে। কৌশিকী নদীর জলে আচমন করে সে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? যে আজ থেকে 7ম দিনে তাকে তক্ষক নাগ দংশন করবে। এরপরে সেই বালক নিজের আশ্রমে প্রবেশ করে পিতার গলায় সর্প দেখে দুঃখে কাতর হয়ে উচ্চৈশ্বরে রোদন করতে লাগলেন, হে বিপ্রবর, হে শৌনকাদি ঋষিগণ। সৌমিক মুনি তার ছেলের বিলাপ শুনে ধীরে 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 চোখ খুললেন, দেখলেন যে তার গলায় এক মৃত সর্প ঝুলছে। সেই সাপটিকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন, হে বৎস, তুমি কাঁদছ কেন? কেউ কি তোমার কোনো ক্ষতি করেছে? পিতার এই প্রশ্নের উত্তরে ঋষি বালক সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন। রাজার প্রতি অভিশাপের কথা শুনে ব্রহ্মর্ষি সৌমিক পুত্রের কর্মটি সমর্থন করতে পারলেন না। তার মতে পরীক্ষিতকে শাপ দেওয়া উচিত হয়নি। তিনি বললেন, মূর্খ বালক, তুমি মহাপাপ করেছ। দুঃখের কথা যে সামান্য ত্রুটিতে তুমি তাকে এত বড় শাস্তি দিয়েছ। তোমার বুদ্ধি এখনো পরিপক্ক হয়নি। ভগবৎ স্বরূপ রাজাকে সাধারণ মানুষের সমান মনে করা তোমার উচিত হয়নি। কারণ নরপতির প্রবল প্রতাপে সুরক্ষিত হয়ে নির্ভয় হয়ে প্রজাগণ নিজ নিজ মঙ্গল সাধনে নিরত রয়েছে। নৃপতি রূপ ধারণ করে নারায়ণ যখন পৃথিবীতে না থাকবেন, তখন চোর ডাকাতের বৃদ্ধি হবে। অরক্ষিত মেষপালের মতো প্রজাগণ অল্প কালের মধ্যেই নষ্ট হয়ে যাবে। রাজার নিধন হলে অরাজক অবস্থার দস্যু তস্করেরা অবলীলাক্রমে যে পাপ করবে, তার সঙ্গে আমাদের সম্বন্ধ না থাকা সত্ত্বেও
আমরাও তার জন্য দায়ী হব। কারণ রাজা না থাকলে লুটতরাজ বৃদ্ধিপ্রাপ্ত হবে। তারা নিজেদের মধ্যে হানাহানি করবে, কটু কথা বলবে, গবাদি পশু, নারী, ধন সম্পত্তি অপহরণ করতে থাকবে। তখন চার ধর্মের যে বর্ণাশ্রমাচার, চার ধর্মের যে বর্ণ, আপন অপর বর্ণের যে ধর্ম বা যে আচার আচরণ সম্পন্ন বেদ বিহিত সনাতন ধর্ম লুপ্ত হয়ে যাবে। অর্থ লোভে এবং কামনা বাসনায় উন্মত্ত হয়ে মানুষ কুকুর এবং বানরের মতো যথেষ্ট আহার বিহারে বর্ণ সংকরের সৃষ্টি করবে। এই বর্ণ সংকর যখন হবে, তখন কেউ পিণ্ড দান করলেও তার পিতৃগণ পাবে না, তার বংশধ্বংস হবে। সম্রাট পরীক্ষিত স্বয়ং মহাযশস্বী ধর্মরক্ষক, অনেক অশ্বমেধ যজ্ঞ তিনি করেছেন। তিনি ভক্ত চূড়ামণি। সেই রাজর্ষি ক্ষুদ পিপাসায় কাতর হয়ে আমাদের আশ্রমে এসেছিলেন। তিনি কখনোই আমাদের অভিশাপের যোগ্য নন। এই অপরিণত বুদ্ধি বালক, আমাদের নিষ্পাপ এবং সেবক স্বভাব রাজার প্রতি অপরাধ করেছ। সর্বান্তর্যামী ভগবান দয়া করে তাকে ক্ষমা করুন। দেখেছেন ভক্তিমতী মায়েরা, বাবাজিরা, মুনি ঋষিদের স্বভাব। যদি কেউ অপরাধ করে, তারা ক্ষমা করার জন্য মন বিচলিত করে ফেলে। কিভাবে রাজা ছেলেটার দ্বারা অন্যায় হয়েছে, ছেলের কর্মকে মহামুনি শ্রমিক ঋষি সমর্থন করেন নাই। ছেলেকে আরো বুঝাতে লাগলেন যে তুমি ভুল করেছো, তোমার বুদ্ধি এখনো পরিপক্ক হয় নাই। যে মহারাজ পরীক্ষিত কত না অশ্বমেধ যজ্ঞ করেছে, ধার্মিক পুণ্যাত্মা মহাত্মা, তাকে অভিশাপ দেওয়া তোমার ঠিক হয় নাই। এই সামান্য অপরাধ, সে তো আমার গলায় মারা সর্প পেঁচিয়ে দিয়েছে, তো সামান্য অপরাধ। আজ যদি এই রাজা মারা যান, তাহলে আমরা এখানে সুরক্ষিত ওই বনের ভিতর থেকে তপস্যায় রত থাকতে পারবো না, যজ্ঞাদি হবন তর্পণ করতে পারবো না। আততায়ীর বৃদ্ধি পাবে, দুষ্কৃতি বৃদ্ধি পাবে। তখন তারা এসে আমার যজ্ঞ ধ্বংস করবে, আমাদের তপস্যা ভঙ্গ করবে। আমরা সুরক্ষিত থাকতে পারবো না, অন্যায় অত্যাচার বৃদ্ধি পাবে। তখন এই চার বর্ণে আপন আপন আশ্রম থেকে তারা বঞ্চিত হবে, তারা বর্ণ সংকরে পরিণত হবে। বর্ণ সংকরে জাত আর জাত থাকবে না, তখন বিলম জাতে পরিণত হবে। বিলম জাতে যখন পরিণত হবে, তখন তারা যখন তার পিতৃগণের উদ্দেশ্যে হবিষ্যান্ন ভোজ্যে যা কিছু দান করবে, তর্পণ করবে, তাদের কাছে পৌঁছাবে না। এই শঙ্কর বর্ণের সন্তান যদি কোনো পিতৃ শ্রাদ্ধ করে থাকে, সেই শ্রাদ্ধের যে পুণ্য তার কাছে পৌঁছায় না। এটা গীতায় উল্লেখ আছে মায়েরা। শঙ্কর নরকৈব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতর হেষাম লুপ্ত পিণ্ডদাক ক্রিয়াম। শঙ্কর নরকৈব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতর হেষাম লুপ্ত পিণ্ডদাক ক্রিয়াম। যখন শঙ্কর বর্ণের কোনো সন্তান তার পিতা মারা যাওয়ার পরে, অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে, যখন অন্তিম সংস্কার শ্রাদ্ধান্নিক শ্রদ্ধাবাসরে যখন সে হবিষ্য ভোজ্যে জল তর্পণ উদক ক্রিয়া, যখন সে পিণ্ডদান ক্রিয়া করবে, সেই শঙ্কর বর্ণের সন্তানের দ্বারা এই যে কর্ম ব্রাহ্মণ দ্বারা করাচ্ছে, এইসব তার পিতার কাছে পৌঁছাবে না, তার পিতৃগণের কাছে পৌঁছাবে না। তখন কুলঘ্নানাম কুলস্য চ, ওই কুল সমূলে ধ্বংস হবে। তাই পিতা শমিক মুনি পুত্র শৃঙ্গী ঋষিকে বুঝাতে লাগলেন যে পুত্র, তুমি ভুল করেছো। এই মহারাজ পরীক্ষিত অভিশাপের যোগ্য নন। মহারাজ, এই যে পরম যে মুনি ঋষি সাধু গুরু বৈষ্ণব, এনাদের হৃদয়ে কতটা দয়া। ভগবত ভক্তদেরও প্রতিকারের সামর্থ্য থাকে, কিন্তু অপরের দ্বারা কৃত অপমান, বঞ্চনা, অবজ্ঞা, নিন্দা, তাড়না প্রভৃতির কোনো প্রতিশোধ তারা নেন না। শৃঙ্গী ঋষি যে অভিশাপ দিয়েছে, মহারাজ পরীক্ষিত তার প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু কোনো ভক্ত তার প্রতিশোধ নেন না।
মহাত্মাদের স্বভাব এই যে তাদের যদি কেউ সুখ বা দুঃখ দেয় তাহলে প্রায় তারা তাতে হৃষ্ট বা ব্যথিত কোনো ব্যথা বা কষ্ট পান না, কারণ আত্মার স্বরূপ তো নির্গুণ। আত্মা নির্গুণ, নির্লেপ, সুখ দুঃখের অতীত। আত্মার কোনো সুখও নাই, আত্মার কোনো দুঃখও নাই। যত সুখ দুঃখ এই যে স্থূল দেহের আছে সুখ দুঃখ, আত্মার কোনো সুখ দুঃখ কিছুই নেই, সে গুণাতীত, নির্লেপ। পরীক্ষিতের এই যে শৃঙ্গী ঋষি দ্বারা অভিশাপ যখন শুনতে পেলেন, তখন সূতমুনি কি বলছেন শোনেন মায়েরা বাবাজিরা। মহিপতে স্তত তৎ কর্মগার্হম বিচিন্তয়ন্নাত্মকৃতম সুদূরমনঃ অহমায়ানি সমনর জগৎ কৃতাম নিরাগসে ব্রহ্মণি গূঢ় তেজসী। সূতমুনি বলতে লাগলেন, হে শৌনকাদি ঋষিগণ, রাজধানীতে ফিরে এসে নিজের নিন্দিত কৃত কর্মের জন্য পরীক্ষিতের অনুতাপ হতে লাগলো। তিনি অত্যন্ত দুর্মনা অর্থাৎ উদ্বিগ্ন হয়ে গেলেন। কেননা মনে মনে ভাবতে লাগলেন, আমি নিরাপরাধ প্রচ্ছন্ন ব্রহ্ম তেজ সম্পন্ন ব্রাহ্মণের সাথে অনার্যের মতো একই নিজ ব্যবহার করেছি, বড়ই দুঃখের ব্যাপার। মহারাজ পরীক্ষিত যখন গৃহে, রাজধানীতে নিজের গৃহে যখন ফিরে গেলেন, রাজভবনে যখন ফিরে গেলেন ওই বন থেকে, তখন মন বিচলিত হলো, উদ্বিগ্ন হলো। যে মুনি ঋষিদের রক্ষা করা, সুরক্ষিত রাখা, তাদের সেবা শুশ্রূষায় ব্যস্ত থাকা আমার একমাত্র আর্য যারা, তাদের একমাত্র কর্তব্য করণীয়। কিন্তু অনার্যের মতো আমি তাকে অপমান করেছি, আমি বড় ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি মহাপাপ করেছি। কেন এসব বুদ্ধি এলো মায়েরা, বুঝতে পারলেন? বোঝেন নাই? তাহলে শ্রবণ করুন। এই যে মস্তকে ছিল স্বর্ণ মুকুট, ওই স্বর্ণ মুকুটটা যখন নিচে রেখে দিলেন, মস্তক থেকে নিচে রেখে দিলেন, ওই সোনায় বসেছিল কি? কলিরাজ। ওই কলিরাজ এবার আর মস্তকে নেই। ওই সোনায় মাথার থেকে সোনায় বসেছিল, সোনার সঙ্গে সঙ্গে মুকুটটা রাখার সাথে সাথে কলি তখন মাথার থেকেও নিচে নেমে গেল। অর্থাৎ এবার চৈতন্য জাগৃত হলো, কেননা কলি মস্তকে নেই। যখন সোনার মুকুট মস্তকে ছিল তত সময় কলি সেই সোনায় বসেছিল, বসে বসে রাজাকে ধ্বংস করার জন্য কিভাবে রাজাকে ধ্বংস করা যায় এই বুদ্ধি ঘুরাচ্ছিল। তাই যে রাজা সর্বপূজনীয়, আজ সেই রাজার দ্বারা কত অন্যায় অত্যাচার কুকর্ম করাচ্ছে। কে করাচ্ছে? সেই কলিরাজ। যখন মুকুটখানা মহারাজ পরীক্ষিত যখন মস্তক থেকে নিচে নামালেন, তখন তার চেতনা হলো, আমি এ কি করেছি? যে মুনি ঋষি তপস্যায় ব্যস্ত, তাদের রক্ষা করা আমার একমাত্র করণীয় কর্তব্য। আজ আমি তার গলায় মরা সর্প, মৃত সর্প পেঁচিয়ে দিয়ে এলাম। আমি বড় অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি পাপী, আমি মহাপাপী, আমি অপরাধী। এই অপরাধের সাজা আমাকে তারা যেন দেন, আমি বড় ভুল করেছি। সেই দেবতুল্য মুনিকে অপমান করার ফলে শীঘ্র আমার উপর যেন দুর্নিবারণীয় কোনো বিপদ নেমে আসবে। আমার কৃত পাপের প্রায়শ্চিত্তের জন্য এটা হওয়াই উচিত। তাহলে ভবিষ্যতে আর কখনো এমন দুষ্কর্ম করার দুঃসাহস হবে না। আজই আমার রাজ্য, সৈন্য এবং পরিপূর্ণ কোষাগার ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, যাতে ভবিষ্যতে আমার মতো কুল কলঙ্কের ব্রাহ্মণ দেবতা গোজাতির প্রতি এইরকম পাপ বুদ্ধি আর যেন না হয়। তিনি যখন এইসব চিন্তা করছিলেন, তখন তিনি শুনলেন যে ঋষিপুত্রের সাপে তক্ষক তাকে দংশন করবে। এই ভীষণ বিষাগ্নি সদৃশ তক্ষক দংশন তার মনে হলো। তিনি ভাবলেন যে তিনি আজীবন সংসারে আসক্ত হয়ে রয়েছেন। তার কাছে অভিশাপ তার মঙ্গলপ্রদ বৈরাগ্যের মূল কারণ বলে মনে হলো। এই অভিশাপ শোনার আগে থেকেই তিনি ঐহিক পারত্রিক বিষয় ভোগে নিষ্পৃহ ছিলেন।
এখন সেই সাপ বাক্য শুনতে পেয়ে ঐহিক সুখ স্বর্গ সুখ পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবাকে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ জ্ঞানে গঙ্গা তীরে প্রায়োপবেশন করলেন। প্রায়োপবেশন সেই সময় যখন গঙ্গার তীরে মহারাজ পরীক্ষিত সর্বস্ব ত্যাগ করে একমাত্র শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করে যখন প্রায়োপবেশনে ব্যস্ত বসে রইলেন, সেই সময় ত্রিলোক পাবন মহানুভব মুনি ঋষিগণ শিষ্য মণ্ডলী সহ সেখানে এসে উপস্থিত হলেন। মহারাজ পরীক্ষিত শৃঙ্গী ঋষির দ্বারা যে অভিশাপ সপ্তম দিবসে তক্ষক নাগ তাকে দংশন করবে। মায়েরা বুঝতে পারছেন? ভক্তিমতী মায়েরা, বাবাজিরা, ধরুন আমাদের এই যে সরাসর জগতে, পার্থিব জগতে কোনো এক রোগগ্রস্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি আছে, ডাক্তার বলে দিলেন যে এ মাত্র 7 দিন বাঁচবে, মাত্র 7 দিন, সপ্তম দিবসের আয়ু আছে, 7 দিন পরে মারা যাবে। তাহলে গার্জেন পক্ষকে ডাক্তার সাহেব বললেন যে এনাকে নিয়ে বাড়ি চলে যান, যা খেতে ইচ্ছা হয় এনাকে খাওয়ান, ইনি আর বাঁচবেন না। ডাক্তার যখন বলে দিলেন সপ্তম দিবস পরে, সপ্তম দিবসে এই রোগী মারা যাবে, মায়েরা, বাবাজিরা, তাহলে বোঝেন ওই রোগীর অবস্থা কি হবে? তার খাওয়া দাওয়া থাকবে? থাকবে না। কোথায় যাবে সে? চিন্তা করতে করতে নিজেকে একদম শুকিয়ে ফেলবে যে আমি তো আর বাঁচবো না, আমি তো আর বাঁচবো না, আমি তো আর বাঁচবো না। এই ভয়ে ভীত হয়ে সে অন্ন জল ত্যাগ করবে। কেননা তার চিন্তা যে আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। কত চিন্তা তার মনে উদয় হবে। কিন্তু মহারাজ পরীক্ষিত কি করলেন? মায়েরা, এই ভাগবত থেকে জ্ঞান অর্জন করুন। মহারাজ পরীক্ষিত কি করলেন? যখন শৃঙ্গী ঋষির দ্বারা অভিশাপের কথা শ্রবণ করলেন মহারাজ পরীক্ষিত, তখন যে বিষয় বাসনা পূর্বের থেকেই নিষ্পৃহ ছিলেন, নিবৃত্ত ছিলেন, তথাপি পুনরায় বিষয় ভোগ বাসনা থেকে সর্বস্ব ত্যাগ করে নিজের পুত্র জন্মেজয়কে রাজ্য সিংহাসনে অর্পণ করে রাজ্যভার তাকে দিয়ে নিজেকে মুক্ত করার জন্য সেই একমাত্র গোলক বিহারী হরি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিলেন। আর অনশন ব্রত, অনশন, আজ থেকে আমি কোনো অন্য সেবা নেব না, যে সেবা নিলে পারে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হতে পারে এবং তার কাছে পৌঁছানো যায়, সেই ব্রত অবলম্বন করলেন। যখন গঙ্গা তীরে বসে মনে মনে ভাবতে লাগলেন মুনি ঋষি সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে, তখন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন। মতো সময় আরও কিছু মুনি ঋষি তারা নিজের নিজের শিষ্য সহ সেখানে সেই গঙ্গার কিনারে এসে হাজির হলেন। কারা কারা এসেছেন আপনারা শ্রবণ করুন। আরও কোন কোন মুনি ঋষি সেই গঙ্গার তীরে এসেছেন মহারাজ পরীক্ষিতের কাছে, যে মহারাজ পরীক্ষিত অভিশপ্ত, তাকে এখন কি করে মুক্ত করা যায়, সেই ব্যস্ততা, সেই কর্ম করার জন্য মুনি ঋষিগণ এসে হাজির হলেন সেই গঙ্গা তীরে পরীক্ষিত মহারাজের সন্নিকটে। ত্রিলোক পাবন মহানুভব মুনি ঋষিগণ তাদের শিষ্য মণ্ডলী সহ সেখানে এসে উপস্থিত হলেন। সাধুগণ প্রায়শ তীর্থযাত্রাস্থলে স্বয়ং সব তীর্থস্থানকে পবিত্র করেন। তাদের মধ্যে কে কে ছিলেন? অত্রিমুনি, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উতত্থ, ইন্দ্রপ্রমদ, সুবাহু, মেধাতিথি, দেবল, অরিষ্টসেন, ভরদ্বাজ, গৌতম, পিপল্লাদ, মৈত্রী, ঔর্ব, করস, অগস্ত্য, ভগবান ব্যাসদেব, নারদ এবং এছাড়া আরও কত শ্রেষ্ঠ দেবর্ষি, ব্রহ্মর্ষি, অরুণাদি রাজর্ষিগণের গঙ্গা তীরে শুভাগমন হলো। এই রকম বিভিন্ন গোত্রজাত প্রধান প্রধান ঋষিমুনিদের একত্রিত হতে দেখে মহারাজ পরীক্ষিত প্রত্যেককে যথাযোগ্য অর্চনা বন্দনা পূজন করে ভুল ইণ্ঠিত হয়ে তাদের প্রণাম করলেন।
সকলে সুখাসনে উপবেশন করলেন। মহারাজ পরীক্ষিত আবার তাদের প্রণাম করে নির্মল চিত্তে কৃতাঞ্জলি পুটে তাদের সামনে দাঁড়িয়ে নিজের পয়োপবেশন আদি বৃত্তান্ত নিবেদন করলেন। মহারাজ পরীক্ষিত বলতে লাগলেন, আজ সমস্ত রাজন্যবর্গের মধ্যে আমি ধন্যতম, কারণ আমার স্বভাব ও আচরণের দ্বারা আমি আপনাদের মতো মহাপুরুষদের কৃপার পাত্র হতে পেরেছি। রাজকুলের মানুষেরা প্রায় নিন্দিত কর্ম করার ফলে ব্রাহ্মণদের পাদ প্রক্ষালনে বিমুখ হয়, এটা বড়ই দুঃখের কথা। আমি তো রাজাই বটে, কিন্তু ক্রমাগত দেহ গেহাদিতে আসক্ত থাকার ফলে আমিও পাপ রূপী হয়ে গেছি। এরই ফলে স্বয়ং ভগবান ব্রাহ্মণের সাপ রূপে আমার উপর কৃপা করার জন্য উপস্থিত হয়েছেন। এই সাপ বৈরাগ্য উৎপন্নকারী, কারণ এই জাতীয় সাপে সংসার আসক্ত মানুষ ভীত হয়ে নির্বেদ প্রাপ্ত হয়। হে ব্রাহ্মণগণ, এখন আমি আমার মন ভগবানে সমর্পণ করে দিয়েছি। আপনারা এবং মা গঙ্গা আমাকে শরণাগত জেনে কৃপা করুন। ব্রাহ্মণ কুমারের সাপে প্রেরিত তক্ষক নাগ সাক্ষাৎ রূপে অথবা বঞ্চক হয়ে অন্য কোনো রূপ ধারণ করে আমাকে স্বচ্ছন্দে দংশন করুক, আমি তাতে বিন্দুমাত্র ভীত নই। আপনারা দয়া করে ভগবানের রসময় লীলা কীর্তন করুন। আমি আপনাদের চরণে পুনরায় প্রণাম করেই প্রার্থনা করছি যে কর্মফলে আমার যে জনিতেই জন্ম হোক না কেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন আমার অনুরাগ থাকে। তার চরণাশ্রিত মহাত্মাদের প্রতি যেন আমার বিশেষ প্রীতি থাকে এবং জগতের সব প্রাণীর প্রতি আমার যেন সখ্য ভাব থাকে। আপনারা আমায় এই আশীর্বাদ প্রদান করুন। মহারাজ পরম ধৈর্যশালী মহারাজ পরীক্ষিত এইভাবে কৃত সংকল্প হয়ে গঙ্গার দক্ষিণ তীরে পূর্বাগ্র যে পূর্ব দিকে কুশের আগা বিছিয়ে উত্তরাভিমুখ হয়ে উপবেশন করলেন। পৃথিবীর একচ্ছত্র সম্রাট পরীক্ষিত যখন এই রকম পয়োবেশন গ্রহণ করলেন, তখন আকাশে অবস্থিত দেবতাগণ আনন্দিত চিত্তে তার প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। পুনঃ দুন্দুভিবদ্ধ হতে থাকলো। সেখানে উপস্থিত সর্বমহর্ষিগণ পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করলেন, সাধু সাধু বলে তাতে সম্মানিত জানালেন। মুনি ঋষিগণ তো স্বভাবতই দীনানুগ্রহ পরায়ণ, তাই শুধু তাই নয়, তাদের সমস্ত শক্তি লোক কল্যাণের কাজে ব্যয় হয়। তাই তারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বৈভবে প্রভাবিত পরীক্ষিতের প্রতি বলতে লাগলেন, হে রাজর্ষি চূড়ামণি, শ্রীকৃষ্ণ সেবক ও কৃষ্ণ অনুরক্ত পাণ্ডু বংশধরের পক্ষে এটা কিছু আশ্চর্য ব্যাপার নয়, কারণ ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য আপনারা কোটি কোটি নরপতি বন্দিত রাজ সিংহাসন এক মুহূর্তে তৃণবৎ পরিত্যাগ করেছেন। এই ভক্ত চূড়ামণি পরীক্ষিত যতদিন পর্যন্ত না নিজের নশ্বর দেহ পরিত্যাগ করে শোক মহাদি শূন্য প্রপঞ্চাতীত পরম ধামে গমন করবেন, ততদিন পর্যন্ত আপনারা সকলে এই স্থানে অবস্থান করব। এই যে মুনি ঋষিগণ কি বললেন, যে আমরা যতদিন পরীক্ষিত সেই পরম ধামে গমন না করতে পারবে ততদিন আমরা সকলে এই স্থানে অবস্থান করব। ঋষিদের এই মধুর গভীর ভাবযুক্ত সত্য পক্ষপাত শূন্য বাক্য শ্রবণ করে মহারাজা পরীক্ষিত সেই সমাহিত যোগী ঋষিদের অভিনন্দন করে প্রণামপূর্বক মনোহর কৃষ্ণ লীলা শ্রবণের ইচ্ছাতে প্রার্থনা জানালেন যে আমাকে ভগবান শ্রী গোবিন্দের কথা, যে লীলা কথা শ্রবণ করান, এই ইচ্ছা প্রকাশ করলেন। মহারাজ পরীক্ষিত মায়েরা, তাহলে ওই রুগীটা যখন বাড়ি এলো, সে অন্ন জল ত্যাগ করলো, তার চিন্তা, হায় আমি মারা যাব, আমি বাঁচব না, কিন্তু শ্রীকৃষ্ণের শরণে গেল না, গোবিন্দ আশ্রয় করল না, গুরুর চরণ আশ্রয় করে গোবিন্দ পূজনে ব্যস্ত থাকলো না, নিজেকে যাতে আত্মাকে যাতে পরমাত্মার সঙ্গে যুক্ত করা যায় সেই চিন্তাধারা তার জাগৃত হলো না, শুকিয়ে যাচ্ছে। কেননা তার মনে চিন্তা, আমি আর বাঁচব না,
কিন্তু মহারাজ পরীক্ষিত কি করলেন? ব্রহ্ম সাপে সাপিত সপ্তম দিবসে মারা যাবেন, কোনো দুশ্চিন্তা নেই তার মনে। সে ছুটে গেলেন মুনি ঋষি গুরুজন ব্রাহ্মণগণ যেখানে আছেন সেইখানে গিয়ে নিজের কথা প্রকাশ করলেন। গোবিন্দের যে নাম গুণাগুণ লীলা কীর্তন শ্রবণ করার জন্য সেই মুনি ঋষিদের সম্মুখে ইচ্ছা ব্যক্ত করলেন, আপনারা আমাকে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা সেই লীলা কীর্তন আদি করুন এই সপ্তম দিবস পর্যন্ত, কারণ সপ্তম দিবস পরেই আমার মৃত্যু হবে। অতএব এই সপ্তম দিবস যাতে আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণাগুণ লীলা কীর্তন শ্রবণ করতে পারি, আপনারা সেই ব্যবস্থা করুন, এই কৃপা আমার উপর করুন। মায়েরা বুঝেছেন? মৃত্যুর আগে করণীয় কর্তব্য কি? সংসারের বিষয় ভোগী সন্তানাদি এরা কি করে? পিতা মৃত্যু শয্যায় শায়িত, তখন পিতাকে ডেকে বলছে, পিতা কিছু খাবে? কোনো খাওয়ার ইচ্ছা আছে? পিতাকে জিজ্ঞেস করছে, পিতা কিছু খাবে? সন্ততি পুত্র কন্যা, মাতা মৃত্যু শয্যায় শায়িত, মাতাকে জিজ্ঞেস করছে, মা কিছু খাবে? অথচ সেই যে হরি নাম গুণাগুণ কীর্তন তাকে শ্রবণ করাচ্ছে না, ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণাগুণ লীলা কীর্তন তাকে শ্রবণ থেকে বঞ্চিত করেছে, বিষয় ভোগের রস আস্বাদন করার জন্য ব্যস্ত হচ্ছে। মা কিছু খাবে? বাবা কিছু খাবে? কোন রস? বিষয় ভোগের রস। যে রস আস্বাদন করে সারা জীবনে মৃত্যু পর্যন্ত কোনো দিন তৃপ্ত হতে পারে না, সেই বিষয়ভোগী রস আবার রসের আস্বাদন করার জন্য ছেলে মেয়ে তারা বাবাকে মাকে বারবার ডাকাডাকি করছে, বাবা কিছু খাবে, মা কিছু খাবে। কিন্তু এই কৃষ্ণ নাম একবার তার কানে দিচ্ছে না, শ্রবণ করাচ্ছে না, কৃষ্ণ নাম থেকে বঞ্চিত করছে। মৃত্যুর পূর্বে যদি একবার সন্ততির দ্বারা এই 16 নাম 32 অক্ষর তার কর্ণগোচর করানো যায়, সেই ইহ জগতের মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে ছুটে যায় সে রাধা গোবিন্দের চরণে আশ্রয় পেয়ে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার যদি সন্ততির দ্বারা ওই মৃত্যু শয্যায় শায়িত সেই পিতা মাতাকে এই 16 নাম 32 অক্ষর মধুমাখা হরিনাম যদি তাদের শ্রবণ করায়, তারা ধন্য ধন্য মনে করে ইহ জগতের মায়ার বন্ধন ছেদন করে তারা ফিরে চলে যায় সেই পরম পিতা পরমেশ্বরের কাছে। কিন্তু এই সন্ততি তার কাছে পৌঁছাতে দিচ্ছে না, ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে দিচ্ছে না। আবার সংসারের মায়ার বন্ধনে যাতে আবদ্ধ হতে পারে, আবার ওই মাতৃ জঠরের যন্ত্রণা যাতে ভোগ করতে পারে, ওই মাতৃ জঠর যন্ত্রণা ভোগ করার জন্য আবার এই বিষয় ভোগের রস আস্বাদন করিয়ে চলেছে। বাবা কিছু খাবে, মা কিছু খাবে। কিন্তু ওই রাধা কৃষ্ণের যুগল মূর্তি তার সম্মুখে রেখে যদি ওই পিতাকে বলে যে পিতা একবার হা গোবিন্দ কৃষ্ণ বলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে উচ্চ ঈশ্বরে ভগবান নাম নিতে নিতে গমন করো, কিন্তু ওই পুত্রের দ্বারা পিতাকে এই জ্ঞান প্রদান করছে না। পুত্র কিন্তু পিতাকে এই রাধা কৃষ্ণের যে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম
সেই পিতার দ্বারা উচ্চারণ করাচ্ছেন না। পিতাকে বলতে পারে, এই জন্যই কি মা বাবা পুত্র কামনা করে যে বিষয়ভোগের রস আস্বাদন করাও, আস্বাদন করাও। পুত্রের কর্তব্য এই নয়। পুত্রের কন্যার কর্তব্য যখন মৃত্যুকাল এসে যায়, অন্তিম কাল, তখন এই পুত্র কন্যা যদি ওই পিতার দ্বারা রাধা কৃষ্ণের মূর্তির সম্মুখে বসিয়ে যদি বলে, পিতা একবার হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদো, এই সংসারের মায়ামোহ ত্যাগ করো পিতা, একবার হা কৃষ্ণ হা গোবিন্দ বলে উচ্চৈশ্বরে কাঁদো, আর এই উচ্চৈশ্বরে এই মধুমাখা হরিনাম নিতে নিতে রওনা দাও পিতা, তাহলে রাস্তায় আর তোমার কোনো অসুবিধা হবে না। ইহ জগতে এই জঠর যন্ত্রণা ভোগ করার জন্য আর তোমাকে ফিরে আসতে হবে না, এই মায়ার জালে বদ্ধ হতে হবে না পিতা, তুমি এই কর্ম করো। হা কৃষ্ণ হা গোবিন্দ বলে উচ্চৈশ্বরে কাঁদো পিতা, উচ্চৈশ্বরে কাঁদো। পুত্রেরা তখন যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মধুমাখা 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম হরিনাম যদি তার কর্ণ কুহরে প্রবেশ করাতে পারে, তাহলে সে অনায়াসে মুক্ত হয়ে রাধা গোবিন্দের চরণে আশ্রয় নিতে পারে। তাই মহারাজ পরীক্ষিত মৃত্যু ভয়ে ভীত হচ্ছেন না, কোনো শোক তাপ জ্বালা যন্ত্রণা নেই। যে শশাগরা পৃথিবী রাজ্যের ভার নিজ পুত্র জন্মেজয়কে অর্পণ করে দিলেন। জন্মেজয়কে বলছেন, পুত্র এবার তুমি রাজ্যভার সামালো, আমার এখন অন্তিম ঘড়ি এসে গেছে, আমি এখন রওনা হব সেই রাধা গোবিন্দের কাছে, যাতে আমি পৌঁছাতে পারি সেই কর্ম আমি করব। তখন মহারাজ পরীক্ষিত গঙ্গার কিনারে মুনি ঋষিগণের আগমন হয়েছে, তাদের কাছে বলতে লাগলেন, সেই ঈশ্বর হরি যে গোলক বিহারী হরি ভগবান শ্রীকৃষ্ণ, তার নাম গুণাগুণ লীলা কীর্তন আমাকে শ্রবণ করান। হে মুনিগণ, আপনারা সকলে সব দিক থেকে এখানে এসে পদধূলি দিয়েছেন, আপনারা সত্য লোক নিবাসী মূর্তিমান বেদ স্বরূপ, অপরের উপকার করা ছাড়া ইহলোকে পরলোকে আপনাদের অন্য কোনো প্রয়োজন নেই, এইরূপ আপনাদের স্বভাব। হে দ্বিজগণ, আপনাদের সম্পূর্ণ বিশ্বাস করে আমি আমার ইতি কর্তব্য সম্বন্ধে এই জ্ঞাতব্য বিষয় প্রশ্ন করছি। আপনারা সকলেই বিদ্বান, নিজেদের মধ্যে বিচার করে আমাকে বলুন যে সকলের পক্ষে সকল অবস্থায়, বিশেষত আসন্ন মৃত্যু পথযাত্রী মানুষের পক্ষে কায়ে মনে বাক্যে করণীয় নির্দোষ কর্তব্য কি? যে মুনি ঋষিগণের সেখানে আগমন হয়েছিল, মুনি ঋষিদের কাছে মহারাজ পরীক্ষিত করজোড়ে প্রার্থনা করতে লাগলেন। দুটো প্রশ্ন রেখেছিলেন, দুটো প্রশ্ন, যে অন্তিম কাল মৃত্যুকাল যখন আগত, মৃত্যুকাল যখন এসে যায়, তখন মানুষের করণীয় কর্তব্য কি? আর একটা প্রশ্ন, দুটো প্রশ্ন তিনি করেছিলেন যে আসন্ন মৃত্যুর সময় মানুষের করণীয় কর্তব্য কি, আর জীবের পক্ষে সদা সর্বদা করণীয় কর্তব্য কি? জীবের পক্ষে সদা সর্বদা করণীয় কর্তব্য কি? আসন্ন মৃত্যুকালে জীবের করণীয় কর্তব্য কি? মহারাজ পরীক্ষিত কি করলেন? ভক্তিমতী মায়েরা, বাবাজিরা, মহারাজ পরীক্ষিত এই প্রশ্ন রাখলেন মুনি ঋষিদের কাছে। সেই সময় একটা ঘটনা ঘটল, আপনারা শ্রবণ করুন, খুব দুঃখের বিষয়, আনন্দের বিষয় এবং জ্ঞান বৃদ্ধিকারক, ভক্তি বৃদ্ধিকারক একটা ঘটনা। এখানে শুনুন, শ্রবণ করুন মায়েরা, বাবাজিরা। সেই সময় যদৃচ্ছাক্রমে বিনা উদ্দেশ্যে পৃথিবীতে ভ্রমণ করতে করতে সর্ববিদ অপেক্ষা শূন্য ব্যাস নন্দন ভগবান সুখদেব মহারাজ সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বর্ণ বা আশ্রমের বাহ্য চিহ্ন শূন্য, আত্ম উপলব্ধিতে পরিতুষ্ট, বস্ত্রাদি বেশ শূন্য, অবধূত রূপে তিনি ধুলা মুষ্টি নিক্ষেপ করতালি দান রত বালকদের পরিবৃত ছিলেন। মায়েরা বুঝতে পারলেন? শব্দগুলো বোঝেন নাই?
মহামুনি ব্যাসনন্দন মহারাজ সুখদেব মহারাজ, সুখমুনি, সেই সুখদেব মহারাজ যে পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করিয়েছিলেন, সেই সুখদেব মহারাজ সেই মুনি ঋষিদের যেখানে সমাগম গঙ্গার তীরে পরীক্ষিত মহারাজ যেখানে অনশন ব্রত করেছেন সেইখানে এসে উপস্থিত হলেন। সেই সুখমুনির পিছনে কারা কারা দেখেন? সুখমুনির পিছনে কিছু বালক হাতে তালি দিচ্ছে, পাগল বলে হাতে তালি দিচ্ছে, তারা অট্টহাসে হাসছে, হাতে তালি দিচ্ছে। আরও কিছু মহিলা তারা কি করছে? কেউ থুথু দিচ্ছে, কেউ হয়তো ঢিল মারছে, করতালি দিচ্ছে, তারা অট্টহাসে হাসাহাসি করছে, কেউ ধুলা দিচ্ছে গায়ে। মানে হচ্ছে কোনো মজাকীয় ব্যক্তি, মজাক কোনো বিষয়। দেখেছেন মায়েরা, বুদ্ধি ভ্রষ্ট, কলি আগত। যে সুখদেব মহারাজকে পূজা করার যোগ্য, সেই সুখদেব মহারাজকে পূজা থেকে বঞ্চিত করে পূজা কেউ করছে না। নিজেকে মহারাজ যে সুখমণি, তাকে যে সুখদেব মহারাজ, তাকে সবার পূজন করা কর্তব্য, কিন্তু পূজা থেকে বঞ্চিত হয়ে তার শরীরে ধুলা দিচ্ছে, ধুলা ছুটছে, পাথর ছুটছে, থু থু দিচ্ছে, করতালি দিয়ে হাসতে লাগছে, করতালি দিয়ে হাসছে। কত দুর্বুদ্ধি, কলি প্রবেশ করে গিয়েছে। মায়েরা বুঝতে পারলেন এসব কেন হচ্ছে? মহারাজ পরীক্ষিত সর্বপূজ্য, কিন্তু এইখানে বালকের সাথে সাথে কিছু মহিলা তারাও করতালি দিচ্ছে, ধুলা ছুটছে, পাথর ছুটছে, থু থু দিচ্ছে, কত অবজ্ঞার পাত্র মনে করছে সুখদেব মহারাজকে। কিন্তু সুখদেব মহারাজ অতীত, গুণাতীত, কোনো গুণে আবদ্ধ নেই, গুণাতীত। তাই সুখদেব মহারাজ কিছুই মনে করছেন না। মদমস্ত হয়ে তিনি রাস্তা চলতে লাগলেন। সুখদেব মহামুনি বর্ণ বা আশ্রমের বাহ্য চিহ্ন শূন্য। কোন বর্ণের, কোন জাতের, কোন আশ্রমের, কোন গোত্রের কোনো চিহ্ন তার অঙ্গে ছিল না। বাহ্য চিহ্ন শূন্য। কেউ যাতে চিনতে না পারে কোন বর্ণের লোক, কোন জাতের লোক, কোন গোত্রের লোক, কোন আশ্রমের লোক, কোনো চিহ্ন তার অঙ্গে ছিল না। আজকালকার কোনো সাধু মুনি ঋষি যদি সন্ন্যাসী কোনো বাহ্যিক চিহ্ন ব্যতিরিকে যদি সে ভজন পথে ব্যস্ত থাকে, তার প্রতি বিদ্বেষ শুরু হয়ে যাবে। কেননা বলবে তোমার চিহ্ন ধারণ করা উচিত, কিন্তু তার শরীরে কোনো চিহ্ন ছিল না। সুখদেব মহারাজের বাবাজিরা শিখুন, এখান থেকে শিখুন, ভাগবত থেকে শিখুন, মায়েরা এই ভাগবত থেকে শিখুন। বাহ্য চিহ্ন শূন্য, কোনো চিহ্ন ছিল না। না গলায় মালা আছে, না মস্তকে তিলক ধারণ করে আছে, না শিখা রেখেছে, কিছুই নেই। দিগম্বর বেশ, অঙ্গবস্ত্র ধারণ করে নাই, নির্বস্ত্র, কিছুই নেই। তার পীতাম্বর বেশ নেই, এলোমেলো উস্কো খুস্কো চুল। ওই পাগল বেশ দেখে এই বালকেরা হাতে তালি দিচ্ছে, কিছু মহিলারা তার সঙ্গ নিয়েছে, খুব আনন্দ পাচ্ছে। যাকে পূজা করা কর্তব্য তাকে করছে অবহেলনা। এই কলির প্রভাব বুঝতে পারছেন ভক্তিমতী মায়েরা, বাবাজিরা? কলির প্রভাব বুঝতে পারলেন? তাহলে যে সাধু হয়, যে ভগবানের ভক্ত হয়, তার বাহ্যিক অঙ্গ চিহ্নের কোনো দরকার পড়ে না। কিন্তু এই সব চিহ্ন ধারণ না করলে কিছু এক শ্রেণীর বৈষ্ণব সাধু গুরু আছেন, তারা বারবার তাকে ধিক্কার জানাবেন যে কেন সাধু হয়েছে, বৈষ্ণব হয়েছে, তার তিলক কোথায়, তার গলায় তুলসীর মালা কোথায়, সে তো শিখা রাখে নাই, কেন রাখে নাই? এই বাহ্যিক চিহ্ন নিয়ে তারা ব্যতিব্যস্ত হয়ে যাবে। তারা দুর্বাক্য ব্যবহার করবে, কুবাক্য ব্যবহার করবে, সদ্বাক্য ব্যবহার করবে না। দেখেছেন মায়েরা, খেয়াল করে দেখবেন, যদি কোনো বৈষ্ণব মস্তকে তিলক ধারণ না করে তার প্রতি কতটা ঘৃণা করবে। যদি কোনো বৈষ্ণব তুলসী মালা কণ্ঠে ধারণ না করে তাকে কত নিন্দা করবে। যদি কোনো বৈষ্ণব মস্তকে শিখা ধারণ না করে তাকে কতটা অবহেলনা করবে, হাসি মজাক উড়াবে।
পীতাম্বরী বেশ ধারণ যদি কেউ না করে কোনো বৈষ্ণব, কোনো ভক্ত, তাহলে তার প্রতি কতটা হিংসা জাগৃত হবে, তাকে ধিক্কার জানাবে, তাকে অবহেলনা করবে, অবমাননা করবে, যে কেমন ভক্ত, কেমন বৈষ্ণব, কেমন সাধু, কেমন গুরু। কতটা বঞ্চনার শিকার হতে হবে। তাহলে ভক্তদের হৃদয়ে ভক্তি যখন জাগৃত হয়, তার বাহ্যিক জ্ঞান শূন্য হারা হয়ে সেই পাগলের মতো ঘুরে বেড়ায়। সে নিজেকে পরিচয় দেয় না, এই পার্থিব জগতে সে নিজেকে পরিচয় দেয় না যে আমি অমুক, কারণ পরিচয় দিতে গেলে বাধা হয়ে দাঁড়ায়। তাই এই সুখদেব মহামুনি বাহ্যিক চিহ্ন বর্ণ শূন্য, কোনো বাহ্যিক চিহ্ন নেই, অঙ্গে কোনো ভক্তি মার্গের কোনো চিহ্ন ধারণ করেন নাই, অঙ্গবস্ত্র ধারণ করেন নাই, দিগম্বর বেশে পেল খেলো, না পেল ভগবানের চিন্তনে মগ্ন। তাই দেখে এই সাধু সমাজের মতো বালকেরাও হাতে তালি দিচ্ছে, এ কেমন সাধু, কেমন লোক, পাগল, আনন্দ পাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে। মহিলারাও তার সঙ্গ নিয়েছে। পূজনীয় ব্যক্তিকে অপমানে ব্যস্ত তারা, কতটা পাপ। এই হচ্ছে কলির প্রভাব। বুঝতে পারছেন মায়েরা? বুঝলেন তো এবার কলির প্রভাব কি হতে পারে, যে পূজনীয় তারা অপমানে ব্যস্ত, তাকে পাড়ায় থাকতে দিচ্ছে না, গ্রামে থাকতে দিচ্ছে না। কেননা সে যে তাদের আচরণে ব্যস্ত নেই, সে নিজের মতো ভগবানের ভক্তি মার্গে ব্যস্ত, কিন্তু পাড়ার লোক এসে তাকে চেপে ধরছে যে না, এটা করাই লাগবে, এটা তোমার দেওয়াই লাগবে, এইভাবে তোমার থাকা লাগবে, নচেৎ তুমি থাকতে পারবে না। কতটা অপমান করছে। তিনি 16 বর্ষীয় যুবা পুরুষের মতো বয়সে, 16 বছর বয়স্ক যুবকের মতো, কিন্তু দিগম্বর বেশ। বুঝতে পারলেন মায়েরা? তার হাত পা উরু বাহু স্কন্দ কপল দেহ সুকোমল মনোহর আয়তলোচন উন্নত নাসিকা সম সুললিত কর্ণোদ্বয় সুচারু ভ্রুযুগলে মুখমণ্ডল সুশোভিত শঙ্খের মতো কণ্ঠদেশ রেখাত্রয়যুক্ত, কণ্ঠদেশে 3টা রেখা, স্কন্দ দেশের অস্থি 2টি মাংসে আবৃত, বিশাল উন্নত বক্ষদেশ, জলের ঘূর্ণির মতো না গভীর নাভিদেশ, উদর বলি ত্রয়ের দ্বারা রমণীয় আজানুলম্বিত দীর্ঘ বাহু, মুখমণ্ডল ইতস্তত বিক্ষিপ্ত কুটিল কুন্তল জালমণ্ডিত, দিগম্বর বেশে তিনি দেব শ্রেষ্ঠ বিষ্ণুর মতো তেজস্বী কান্তিযুক্ত দেখাচ্ছিলেন। শ্রীকৃষ্ণ তুল্য শ্যামকান্তি বিশিষ্ট মধুর মৃদু হাস্যের দ্বারা স্ত্রীলোকদের চিত্ত আকর্ষণকারী অঙ্গচ্ছটায় তিনি মণ্ডিত ছিলেন। যদিও তিনি প্রসন্ন তেজা ছিলেন, তবুও তার অনন্য সাধারণ লক্ষণের দ্বারা মুনিগণ তাকে চিনতে পারলেন। কেন? সাধু চেনে সাধু, মৌমাছি চেনে মধু, মৌমাছি চেনে মধু। বুঝতে পারলেন বাবাজিরা? এই বেশ দেখার পরেও কিন্তু ওই যে সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সমাজ যারা বসেছিলেন, তারা চিনতে পারলেন এই মহামুনি সুখদেব, সুখদেব মহারাজ চিনতে পারলেন। তখন তারা কি করলেন? সভাসদ যত ব্রাহ্মণবর্গ সাধুগুরু বৈষ্ণব যারা সমাসীন ছিলেন, বসেছিলেন, আসন গ্রহণ করেছিলেন, তারা নিজ নিজ আসন থেকে উঠে মহামুনি সুখদেবকে পূজা করলেন। তখন এই যখন পূজা করলেন, মহারাজ পরীক্ষিত যখন পূজা করলেন, সুখদেব মহারাজকে নত মস্তকে চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার যখন পূজা অর্চনা বন্দনা সমাপ্ত হলো, তখন মহামুনিকে এবার বসার জন্য স্থান দিলেন। এদিকে ওই যে পিছনে কিছু বালক আর কিছু মহিলা করতাল ধ্বনি করতে করতে, হাসতে হাসতে, ধুলা দিতে দিতে, তার পাথর ছুটতে ছুটতে, থু থু করতে করতে তার পিছু গমন করছিল সেই মহিলার বালক। তারা এবার চিন্তা করলো, এ কি, যাকে আমরা থু থু দিচ্ছি, যাকে আমরা ধুলা দিচ্ছি, যাকে আমরা পাথর ছুটছি, যাকে দেখে আমরা করতাল দিচ্ছি আর হাসছি, অট্টহাসি হাসছি, তাদেরকেই মহামুনি আর মহারাজ পরীক্ষিত, যিনি কিনা আমাদের রাজা ছিলেন, সেই মহারাজ তাকে পূজা করছে আর আমরা তাকে অপমান করছি। তখন তারা ধীরে 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 পিছু গমন করলো, আর সেখানে দাঁড়াতো না, লজ্জা পেয়ে গেল। এ কী করলো, আমাদের করণীয় কর্তব্য কি? আর এনরা কি করছে? আমরা হাতে তালি দিচ্ছি আর এনরা পূজা করছে, আমরা ধুলা দিচ্ছি এনরা পূজা করছে, আমরা তাকে পাথর ছুটছি এনরা পূজা করছে, আমরা তাকে থু থু দিচ্ছি আর এনরা পূজা করছেন। দেখেছেন কলির প্রভাব।
মহাসনে দেবার পরীক্ষিত মহারাজ কি করলেন? সভাসদ ভক্তবৃন্দ সাধু মুনি ঋষিগণ মহারাজ সুখদেবকে একটা আসনে বসালেন। মহাসনে উপবিষ্ট হয়ে মহৎ অপেক্ষাও সুমহৎ সেই ভগবান সুখদেব ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষিদের মধ্যে পরিবেষ্টিত হয়ে শুক্রাদি গ্রহ নক্ষত্র তারকা পরিবেষ্টিত পূর্ণ চন্দ্রের মতো শোভা পেতে লাগলেন। প্রকৃত পক্ষে তিনি মহাত্মাদেরও আদরণীয় ছিলেন, মহাত্মাদেরও আদরণীয়। পরীক্ষিত তখন বলতে লাগলেন, আহয়াদ্য বয়ম ব্রহ্মণ সত্যসে বাহা কত্র বান্ধবাহ কৃপয়া তিথিরূপেণ ভগবদ বিস্তীর্থকাহ কৃতাহ। পরীক্ষিত মহারাজ বললেন, হে ব্রহ্মণ, আজ আমি অতীব ভাগ্যবান, কারণ ক্ষত্রিয় ধম হওয়া সত্ত্বেও আমি মহাপুরুষদের সেবার অধিকারী হলাম। অতিথি রূপে এখানে এসে আপনি আমাকে তীর্থতুল্য পবিত্র করে দিয়েছেন। যে শাম সংস্মরণাৎ পুংসম সদ্যঃ শুদ্ধন্তি বৈ গৃহা কিম পুনর্দর্শন স্পর্শ পাদ সৌশাসনাদিবিঃ। আপনার মতো মহাত্মাকে স্মরণ করা মাত্র গৃহস্থেদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। অতএব দর্শন, স্পর্শন, পাদ প্রক্ষালন এবং চরণ প্রান্তে উপবেশন করলে যে পরম পবিত্রতা লাভ হবে, এ আর অসম্ভব কি? হে মহাযোগী, ভগবান বিষ্ণুর নিকটস্থ হলে যেমন অসুরগণ বিনাশ প্রাপ্ত হয়, তেমন আপনার সান্নিধ্যবশত মানুষের মহাপাতক সকল তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না হলে আপনার মতো একান্ত বনবাসী অব্যক্ত গতি যোগ সিদ্ধ মহাপুরুষ স্বয়ং এখানে এসে আসন্ন মৃত্যু আমার মতো প্রাকৃত মানুষকে দর্শন দিতেন। এ ভগবানের অসীম কৃপা হয়েছে। আপনি যোগীদের পরম গুরু, সেই জন্য আমি আপনার কাছে শ্রীকৃষ্ণ প্রাপ্তিরূপ পরম সিদ্ধির স্বরূপ যে সাধন পথ, এই সাধন সম্পর্কে উপায় জিজ্ঞাসা করছি। আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে সর্বপ্রকারে কর্তব্য, তা আমাকে বলুন যে আসন্ন মৃত্যু, আগত আসন্ন মৃত্যু, ক্ষণকালের মধ্যে মৃত্যু হবে, এ মতো সময় করণীয় কর্তব্য কি? হে ভগবান, তৎসহ এই উপদেশ দান করুন যে মানুষ মাত্রেরই কি করা উচিত, শ্রোতব্য কি, জপনীয় কি, স্মরণীয় কি, ভজনীয় কি, সব আমাকে বলুন। আবার ত্যায্য কি, তাও বলুন মহারাজ। হে ভগবৎ স্বরূপ মুনিবর, আপনার দর্শন অতীব দুর্লভ, কারণ কোনো গৃহস্থের বাড়িতে গো দহনকাল পরিমাণ সময়ও আপনি অবস্থান করেন না। কোনো গৃহে যদি আপনি করুণা পরবশ হয়ে কোনো আঙ্গিনায় প্রবেশ করেন, কোনো গৃহে প্রবেশ করেন, কিন্তু গো দহনের যে সময়, গো দহন করতে যে সময় লাগে, সেই সময়কাল পর্যন্ত আপনিও সেই গৃহে অবস্থান করেন না, আবার অন্যত্র চলে যান। এইভাবে গমনাগমন করে আপনি তীর্থ তীর্থ, গৃহ গৃহ আপনি পবিত্র করতে থাকেন। সূত মুনি বললেন, এবমাভূষিতঃ পৃষ্ঠঃ শরাগ্য শুক্লয়া সূক্ষ্ণক্ষয়া গিরি প্রত্যভাষত ধর্মজ্ঞ ভগবান বাদরায়ণী। সূত মুনি বললেন, মহারাজ পরীক্ষিত এইভাবে মধুর বাক্যে সম্বোধন করে প্রশ্ন করলেন। সর্বতত্ত্বদর্শী সর্বজ্ঞান সম্পন্ন ব্যাসনন্দন ভগবান সুখদেব প্রত্যুত্তর দিতে আরম্ভ করলেন। মায়েরা বুঝতে পারলেন প্রশ্ন কয়টা রেখেছে? পরীক্ষিত মহারাজ কয়টা প্রশ্ন রেখেছে? আসন্ন মৃত্যুকালে কি করণীয় কর্তব্য, কি স্মরণ করা কর্তব্য, কাকে স্মরণ করা কর্তব্য, কোন করণীয় কর্তব্য করলে পরে মানুষের সদ্গতি হয় আসন্ন মৃত্যুকালে জিজ্ঞেস করলেন। আপনারা কি জিজ্ঞেস করলেন? বাবা কিছু খাবে, মা কিছু খাবে, ফল খাবে, মাছ খাবে, মাংস খাবে, কি খাবে? কিন্তু কোনো সময় জিজ্ঞেস করেন না যে বাবা হরিনাম কীর্তন শ্রবণ করবে, কোনো সময় জিজ্ঞেস করেন না কৃষ্ণ নাম শ্রবণ করবে, জিজ্ঞেস করেন না। তবে বাবার আপনারা করেন, আপনারা কৃষ্ণ অনুরাগী পরম ভক্ত, আপনারা করেন, আপনাদের বলছি না। সমাজে দেখি
মৃত্যু শয্যায় শায়িত পিতা কোনো সময় তাকে হরিনাম গুণাগুণ কীর্তন তাকে শ্রবণ করাচ্ছেন না। মারা যাওয়ার পরে তখন রামায়ণ গান দিচ্ছে, কীর্তন দল এনে দিচ্ছে, বড় বড় দল, 40,000 টাকার দল নিয়ে আসছে। কিন্তু যদি পূর্বে একটু গীতা জ্ঞান যদি সেই পিতাকে সেই মাতাকে দিতে থাকে, তাহলে সেই পিতা সেই মাতার একটা পরম গতি হয়। কিন্তু সেই পরম গতি থেকে এই নিজ পুত্র কন্যা তাদের বঞ্চিত করছে, পরম গতি থেকে বঞ্চিত করছে। এহেন পুত্র কন্যার মায়ায় আমরা গৃহে আবদ্ধ আছি, এহেন পুত্র কন্যার মায়ায়, যে আমাকে পরম গতি থেকে বঞ্চিত করছে, আমাকে ধর্ম থেকে বঞ্চনা করছে, আমাকে সেই শ্রীকৃষ্ণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আবার পুনরায় ডেকে নিয়ে আসছে সংসার মাঝে, যাতে মায়ার জালে জড়িত হয়ে সেই গর্ভযন্ত্রণা ভোগ করতে হয়, এই ত্রিতাপ জ্বালা যাতে ভোগ করতে হয়, এই ত্রিতাপ জ্বালা যাতে ভোগ করতে না হয় সেই দিকে পাঠাচ্ছে না। তাই প্রত্যেক মায়েদের, মায়েরা, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ, বাবাজিরা খুব মন দিয়ে শ্রবণ করেছেন। আর একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি গুহ্য রহস্য আপনারা শ্রবণ করুন। ভিডিও আজ লম্বা করব না, 2-4টি কথা বলে আপনাদের সম্মুখে আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন, খুব মন দিয়ে। এই পরম গুহ্য রহস্য অন্তিমকালে পিতা মাতা মৃত্যু শয্যায় শায়িত, পাশে বসে যদি আপনার সময় না থাকে, কোনো পাঠককে ডেকে আনুন, কোনো সাধুগুরু বৈষ্ণবকে ডেকে আনুন বাড়িতে। পিতার অন্তিম কাল পর্যন্ত আপনি তাকে গীতার জ্ঞান প্রদান করতে থাকুন, তার দ্বারা, পাঠকের দ্বারা। আপনার সময় নেই, যদি আপনি পারেন নিজে পাঠ করে শোনান, আর যদি না পারেন সেই সাধুগুরু বৈষ্ণব ডেকে আনুন, তাকে কিছু দক্ষিণা দিন। সে প্রতিনিয়ত আপনার পিতাকে, আপনার মাতাকে গীতার জ্ঞান, ভাগবতীয় জ্ঞান, কিভাবে মৃত্যুবরণ করতে হয় সেই জ্ঞান পিতাকে প্রদান করতে থাকবে। আপনার পিতার একটা সদ্গতি হবে, আপনার মাতার সদ্গতি হবে। সেদিকে যাচ্ছেন না, যান, সেই দিকে যান বাবাজিরা, এই কর্ম করুন, যাতে সেই পিতার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে আপনার সংসারে ত্রিতাপ জ্বালার থেকে আপনারাও মুক্ত থাকতে পারবেন। কারণ এই পূর্বপুরুষ, পিতা মাতা গুরুজন, পূর্বপুরুষগণ, তাদের আশীর্বাদ ভিন্ন। সংসারে পিতৃদোষ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। সেই পিতৃদোষ থেকে যদি মুক্ত হতে হয়, সংসারে বাবা ছেলের সঙ্গে ঝগড়া, বৌমা শাশুড়ির সঙ্গে ঝগড়া, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া, এই ঝগড়া কলহ কিসকিস, রোগ ব্যাধি, যারা মৃত্যু, এই সব থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে পিতৃদোষ থেকে মুক্ত হন। পিতা মাতা গুরুজন, এদের জন্য ভাগবতীয় কথা, গীতার কথা আঙিনায় বাড়িতে আপনারা অনুষ্ঠান করুন, পিতৃদোষ থেকে মুক্ত হবেন। মৃত্যু শয্যায় শায়িত পিতা মাতার উদ্দেশ্যে গীতা পাঠ করান, ভাগবত পাঠ করান। আপনি না পারেন, কাউকে ডেকে আনুন বাড়িতে, সে পাঠ করে আপনার পিতা মাতাকে শ্রবণ করাবে, তার সদ্গতি হবে। তাহলে আর বিশেষ বলতে চাচ্ছি না, এই অনুরোধ করে আমি আপনাদের সম্মুখে এই ব্রহ্মার সৃষ্টি সরাসর বিশ্ব জগতের কল্যাণের জন্য, প্রত্যেক প্রাণীর কল্যাণের জন্য, ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। ব্রহ্মার্পণমস্তু সমর্পয়ামি। তাহলে এখানে বিশ্রাম দিচ্ছি। আপনারা আর একটা অনুরোধ করছি, আমি যাহাতে এই যে আমি একটা ব্রত রেখেছি, আজ পরীক্ষিত কথা শ্রবণে ব্যস্ত, তাহলে মহামুনি সুখদেব মহারাজ, এই যে পরীক্ষিত মহারাজের 2টি প্রশ্ন, মৃত্যু শয্যায় মানে আসন্ন মৃত্যুকালে কি করণীয় কর্তব্য, আর প্রত্যেক মানুষের করণীয় কর্তব্য কি, এই মানব দেহ ধারণ করে তার করণীয় কর্তব্য কি, আরেকটা আসন্ন মৃত্যুকালে সেই মানুষের, সেই ব্যক্তির করণীয় কর্তব্য কি, স্মরণীয় কাকে স্মরণ করবে, কি কর্ম করবে, কি জপ করবে, কাকে পূজন করবে, এই যে প্রশ্নগুলো, এই 2টো প্রশ্নের উত্তর দিতে দিতে মহামুনি সুখদেবের 2য় স্কন্ধ থেকে শুরু করলেন উত্তর দেওয়া। 12 স্কন্ধ, 12টা স্কন্ধ, কিন্তু প্রথম স্কন্ধে প্রশ্ন রেখেছে
আর 11টা স্কন্ধ তার লেগে গেল শুধু উত্তর দিতে দিতে। 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 11টা স্কন্ধ তৈরি করলেন মহামুনি বেদব্যাসের দ্বারা। কতটা বিস্তার! এই বিস্তার আপনারা শ্রবণ করতে থাকুন প্রতিনিয়ত, ক্রমান্বয়ে। আজ পর্ব 15 চলছে। এর পরবর্তী এই 2টো প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিও থেকে আপনারা শুনতে পাবেন। তাই ধৈর্য সহকারে শ্রবণ করুন, যাতে আপনাদের দ্বারা আপনাদের আত্মীয় স্বজন, পরিচিত বন্ধুবান্ধব যাতে তারাও শ্রবণ করতে পারে, তাদের কাছে শেয়ার করতে থাকুন। এই ভিডিও তাদের কাছে পাঠান হোয়াটসঅ্যাপে। আর তাদেরকে বলুন সাবস্ক্রাইব করে রাখতে, যাতে পরবর্তী ভিডিও তাদের কাছে পৌঁছে যায়। তাদেরকে বলুন লাইক করতে, আর যদি ভালো লাগে না লাগে কমেন্টস করে জানান। তাদেরকে বলুন কমেন্টস করতে কেমন লাগছে, উৎসাহ, এই সহায়তা করুন। হরে কৃষ্ণ, জয় নিতাই।